ফোনে রূপসী? নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটি। এবং ফ্লোরাডেলের বিউটি মানেই আপনারা জানেন যে সেই বিউটি, সেই সৌন্দর্য আপনার একেবারেই হাতের মুঠোয় থাকতে পারে। এবং দেখুন, আমাদের আর শুধু রাত পেরোনোর অপেক্ষা, এবং তারপরেই আমরা দেবীপক্ষের সূচনায় থাকব, আমরা মা বরণে আমরা মেতে উঠব সকলে। এবং তার জন্যই দরকার আজকের এই মুহূর্তের এই সময় ফ্লোরাডেলকে। এবং আমাদের সঙ্গে অবশ্যই বিউটিফুল সৌমি, অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসে জানা। এবং সৌমিকে দেখে রীতিমতো বোঝা যাচ্ছে যে আমরা দেবীপক্ষে পড়তে চলেছি, একদম দেবীর মতো লাগছে। আমি একটু আগে ওকে বলছিলাম, ওকে অলওয়েজ অল টাইম আমার ভালো লাগে, ভীষণ মিষ্টি মেয়ে। তবে দেখো, আজকে আমরা শুধুই আলোচনার মধ্যে থাকবো, কারণ সুন্দর থাকবো এটা একটা বড় বিষয়। ভাবনাটাকে মানে একদম বাস্তব করা। আজকে দেখো, ধরো তোমার ওভারঅল, আমি আজকে তোমার সাজ নিয়ে বলবো যে তুমি একদম টিপিক্যাল পুজোর সাজ, যেটাকে বলবো একদম মহালয়া আসছে, মা আসছেন, সেইভাবে তুমি নিজেকে রেডি করেছো। তোমার হেয়ার, তোমার স্কিন টেক্সচার, আমি হেয়ার দিয়ে শুরু করি। চুল, অনেকে দেখবে যে চুলে স্টাইল করছে কিন্তু চুল ভেঙে পড়ে যাচ্ছে, দুমুখো হয়ে যাচ্ছে, চুল রাফ হয়ে যাচ্ছে, আনটাইডি লুক হয়ে যাচ্ছে। এরকম একটা সৌন্দর্য চুলের কিন্তু থাকছে না। তো আমরা এটাকে পাবো কি করে, রেখে দেবো, এই জিনিসটাকে মেনটেন করবো কি? এটা তো আমাদের ছিল আগে, ধরো আগে 60-70 বছর আগে, তাও তো ছিল। 60-70 কেন বলছি, এটা মনে হয় আমার 30 বছর আগেও ছিল। মানে আমাদের মায়েদের চুলগুলো খুব সুন্দর ছিল, এখন দিনে দিনে খারাপ হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে আমরা নিজেরাই দায়ী এটার জন্য। আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে, পার্লারে গিয়ে। কেন আমরা আগের যেখানে আমরা ভালো ছিলাম সেই জায়গাটাই কেন আসছি না? যেটা থেকে ভালো ছিলাম, যেমন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি বলো, তখন একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নাম ছিল না, অন্য একটা পিওর কোকোনাট অয়েল বা কিছু একটা বলতো। তো সেটা তো খুব ভালো ছিল, সেটা তো চুল একদম সুন্দর হতো, বড় পরিষ্কার নারকেল তেল আর কি। হ্যাঁ, লতা মঙ্গেশকর, শক্ত হয়ে যাওয়া, জমে যাওয়া শীতকালে, ওগুলো আশা লতা মঙ্গেশকর, তো ওনারা তো ইন্টারভিউতে বলতেন না যে আমরা এত বড় সুন্দর সুন্দর চুল ছিল, কিচ্ছু না, আমরা এক বাটিটা কোকোনাট অয়েল চুলে ইউজ করতাম। ওরা তো বলতেন ওটা খাওয়া যেত। ওটা আমি না করোনার টাইমে বাড়িতে একটু বানিয়েছিলাম ওই কোকোনাট অয়েলটা নিজে হাতে করে, একটু কষ্ট হয়েছিল তবে করেছিলাম। তো এখন তো পিওর ছিল, কিন্তু পিওর থাকলেও কি বলতো, আমি তো গ্যাসে বানিয়েছিলাম, কিছু পুষ্টিগুণ চলে গেছিল। এখন আমরা যেটা পাচ্ছি সেটা আরো ভালো, কোল্ড প্রেসড মেশিনে হচ্ছে, কোনো রকম হিট না দিয়ে। পিওর নারকেল তেলটা হচ্ছে ফিসাইয়ের সাথে আছে, ফাসাই লেখা আছে, তো খাওয়াও যাবে, তার মানে ওটা। আর গন্ধটা একটু কম্প্রোমাইজ করতে হবে, কারণ গন্ধ খুব ভালো না। কোকোনাটের যেমন গন্ধ হয়, একটা নারকেল ভেঙে তুমি দুদিন বাড়িতে রাখলে যেমন গন্ধ হয়, আমাদের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে সেম গন্ধ পাবে, এর বাইরের কোনো গন্ধ পাবে। এবং তুমি যখনই গন্ধের চিন্তা করবে, তখনই তোমাকে কিন্তু কিছু না কিছু মিক্স করতে হবে। সুতরাং কোনো অপশন নেই তো, সেটা একটা ন্যাচারাল না, ওটা করতে পারবো না আমরা, কোথাও গিয়ে একটা গিল্টি ফিল হয়। তো মানুষের কাছে ন্যাচারাল জিনিসটা যেরকমভাবে বলতে পারছি সেটাই বেস্ট। আমার মনে হয় যে অনেস্টিটা বেস্ট। একদমই তাই, একদমই। আজকে দেখো, এই যে চুলটাকে আমরা মেনটেন করব,
এবং যাদের অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এই যেহেতু পুজো আসছে, ড্যামেজ আমরা করছি কিচ্ছু না, আমরা কেয়ারের নামে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের কেমিক্যালের নামে অনেক কিছু করে দেওয়া হচ্ছে, 2-3 দিন চুল ভালো থাকছে, তারপর থেকে এত হিট দেওয়া হচ্ছে চুলে, ট্রিটমেন্টের নামে এত বাজে প্রোডাক্ট দেওয়া হচ্ছে চুলে, চুল ঝরে পড়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়বস্তুটা, আমরাই দায়ী এর জন্য। এই যা হচ্ছে চুলে সেটা আমরাই দায়ী। যে এখন এই যে মোমেন্টে আমরা ধরো অনুষ্ঠানটা করছি, হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো মানুষ কিন্তু ইতিমধ্যে ছুটছে, কেউ স্ট্রেটনিং করছে, কেউ পামিং, কেউ টং, চলছে। কিন্তু আমি এটা বলছি না যেটা বিশাল অন্যায় করছে সময়, আমি সেটা খারাপই করছে, বছরে একটা, কিন্তু আমাকে বুঝতে হবে আমার ন্যাচারাল বিউটি কি করে আসবে। না, ন্যাচারাল বিউটির আগেও বুঝতে হবে আমার মাথায় চুলটা থাকা দরকার। হ্যাঁ, যেটা না থাকলে হ্যাঁ, কি beauty যদি থাকবে? এত বেশি হিট দিয়ে দিই চুলে, চুল আমার মাথায় থাকবে না। তাহলে আমি সারা বছর পুজোর কদিনই ভালো থাকবো, তারপরে আমার আর চুলের দরকার নেই? এটা হয়? এটা কখনো হয়? এটা হয় না। আর আমার মনে হয় একটা ভালো অয়েলের বিকল্প কিছু হতে পারে না। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অনেক বছর ধরে চলে আসছে, ওটা অবশ্যই সবাই জানে, ওনারাও ইউজ করেন, তো টপ টু ছোটো বাচ্চা থেকে প্রত্যেকে ইউজ করতে পারবে, ওটা তো অসম্ভব ভালো। তাছাড়াও আছে আমাদের ক্যারট সিড অয়েল। ক্যারট সিড অয়েলটা কী করছে, কেরাটিন করে দিচ্ছে, যেটা ন্যাচারালি হচ্ছে। হ্যাঁ, আপনাকে গন্ধ কম্প্রোমাইজ করতে হবে, কারণ ক্যারট সিডের গন্ধটাও ভালো না। আমি নিজে ইউজ করি, আমার চুলটা অনেকটা বেড়েছে ক্যারট সিড অয়েল ইউজ করে, আর আমি একটু চপচপে করে ইউজ করে রাখি ওটা। আর আমি ডাইরেক্ট দিই, ওটা কিছুর সাথে মেশাই না এখন আর। ও, মানে ডিরেক্ট অ্যাপ্লাই? হ্যাঁ, আমি ডিরেক্ট অ্যাপ্লাই করি, কারণ ওনারা চাইলে করতে পারেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে ইউজ করতে পারেন বা কেস্টাজের সাথে মেশাতে পারেন, আমি ডিরেক্ট ইউজ করি। আর কেস্টাজ অয়েলটা আমি বলবো যারা এখনও ফ্লোরাডেলের কিচ্ছু ইউজ করেনি, জাস্ট সবে দেখছেন প্রোগ্রামটা, খুব কম দাম, আমার মনে হয় ওর মার্কেট প্রাইস হওয়ার কথা 1,500 টাকা। কেন হওয়ার দরকার সেটা আপনারা প্রোডাক্টটা কিনে নিলেই বুঝবেন। আমাদের না প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট লিস্ট পুরো ডিটেলসে লেখা থাকে, ডিটেলসে। রাজস্থানের থাকে আমাদের, ওটা আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না যে এই কলকাতা থেকে বানালাম, কলকাতা থেকেই বিক্রি করে দিলাম, পাশের বাড়ি হয়ে গেল, ব্যাস এরকম না। আমাদের বহুদূর থেকে প্রোডাক্ট আসে, সোল্ড হয়ে যায়, অনেক দিন ওনারাও অপেক্ষা করেন, 2-3 মাসও অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করি ওনাদের মতনই, আমারটাও আমিও তো ইউজ করি। তো ওনারা নিজেরাও জানেন এখন বর্তমানে কতগুলো প্রোডাক্ট সোল্ড, আমি বলবো না একটু বসে, তো আবার আসতে সময় লাগে, এরকম হয়। তো ওই ব্যাপারটা একটু আমাদের আছে। কিন্তু আমি বলবো যারা এখনো ফ্লোরাডেল সম্পর্কে জানেন না বা কিচ্ছু না, ফ্লোরাডেল কি কিছুই না, একটা ভালো চুল উঠে যাচ্ছে, একটা ভালো কিছু চান আপনারা, মানে 260 টাকায় মনে হয় ওটা পেয়ে যাবেন, ওটা 288 অফার মানে দাম রয়েছে, বিভিন্ন অফারে পেয়ে যাবেন। হেল্পলাইনে ফোন করতে পারেন তার জন্য, আমাদের floradel.in যোগাযোগ করতে পারেন, তারপরে ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন আছে। আমি বলবো এগুলো পরের দিকে চেষ্টা করুন। আমি বলবো প্রথমেই যদি পারেন হেল্পলাইনে ফোন করে নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ প্রথমেই যদি পারেন floradel.in না প্রত্যেকটা প্রোডাক্ট পরপর সাজানো আছে, খুব সুবিধা হবে ওখান থেকে ওনারা যদি নিয়ে নেন, বা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারেন, ভীষণ ভালো হবে এটা। কিন্তু আমি বলবো ওটা একটা নিয়ে নিন, কারণ খুব অল্প একটা দামের মধ্যে একটা প্রোডাক্ট আপনারা নিয়ে ট্রাই করে দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন ফ্লোরাডেলের প্রোডাক্টটা কীরকম। এটা ভালো লাগলে আপনি তখন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিন, ক্যারট সিড অয়েল আগাগোড়াই ভালো লাগবে, কারণ আমরা পিওর জিনিসটা দিয়ে দিয়েছি। এবার ধরো গাজরে কারোর অ্যালার্জি আছে, সে ইউজ করবে না, সে অ্যাভয়েড করবে, সে বাদ দিয়ে বাকি 99টা মানুষ তো ইউজ করতে পারে, 100 জনে একজনের হতে পারে গাজরের অ্যালার্জি, বাকি 99 মানুষ ইউজ করতে পারে। যেই ইউজ করবে সেই ভালো থাকবে, শুধু ফ্লোরাডেল বলে গাজরের তেল বলে না, পৃথিবীর যে কোনো গাজরের তেল, যে কোনো পিওর গাজরের তেল আপনি চুলে ইউজ করুন, চুল ভালো হয়ে উঠবে। এবং কেরাটিনের কাজ করবে, কেরাটিনে যেটা এইটা নয় যে গাজর গাছে কেরাটিন তৈরি হচ্ছে, যেটা আমরা তৈরি করার জন্য। আর আমি দেখেছি স্প্রিটেন্ট সবাই বলে কখনো যায় না, পার্লারে গিয়ে 10,000, 20,000, 5,000, 3,000, 2,500 টাকার যাই হোক ট্রিটমেন্ট করার পরেও ওরা বলবে যে স্প্রিটেন্ট যাবে না, কেটে ফেলতে হবে ওটা, তাই স্প্রিটেন্টটা গাজরের তেলে যাচ্ছে। আমার নিজেরই স্প্রিটেন্ট গেছে। বাহ, তার মানে দেখো এইবার তো 1 ইয়ার আমি ইউজ করছি গাজরের তেল, তাতে 1 ইয়ার একদম। হ্যাঁ, তার মানে আমরা এটা বলবো যে অনেকে স্প্লিটেন্স কাট করছে বাধ্য হয়ে করছে, আর দেখো লেন্থ ছোট হয়ে যাচ্ছে না, 1 মাসে সাধারণত চুল গজাই হচ্ছে এইটুকু মতো বড় হয়, 1 ইঞ্চি, তার মধ্যে এইটুকুই স্প্লিটেন্ট হয়ে গেল, আমি আবার কেটে দিলাম, তাহলে আমি কি বড় করছি চুলটা? ঠিক তাই, আমাকে তো চুলটা বড় করতে হবে। আমার আবার চুল বড় চুল খুব ভালো লাগে, ওই জন্য আমি এই সমস্ত নিয়ে স্টাডি করে দেখলাম শেষে যে না, গাজরের তেলটা তো খুব ভালো, নিচে ইউজ করে দেখলাম খুব ভালো লাগছে, তখন ওনাদের জন্য আনলাম। বাহ, সুতরাং একটা জিনিস জানবেন যে সৌমি যে কথাটা বলছে যে আমি নিজের উপর অ্যাপ্লাই করি, তারপরে আমি মানুষের জন্য, শুধু নিজের না, আমাদের ফ্যামিলির পুরো, ওনারাও আমাদের পরিবার পুরো হয়ে গেছেন, পরিবারের বাইরে একদমই না। তো আমরা প্রত্যেকে ইউজ করি জিনিসটা, মানে প্রত্যেকে ইউজ করে তারপরে
একদম দেখে তারপরে আপনাদের কাছে অবধি পৌঁছয়, সুতরাং এই জন্যই এই যে একটা বিশ্বাসযোগ্যতা যেমন কথা এখনই বলছিলেন মানে এর মধ্যেই না এই 1 মাসের মধ্যেই অনেক অয়েল আমরা স্টাডি করেছি, সব ক্যান্সেল হয়েছে। আচ্ছা রোজমেরি অয়েল, রোজমেরি ওয়াটারটা যেটা ছিল, রোজমেরি ওয়াটারটাকে আমি খুব একটা মানিও না, তাও ওরকম একটা করার চেষ্টা করা হয়েছিল, কারণ ওটা অয়েল, ওটা ওয়াটার ফর্মে কি করে আসবে। তো রোজমেরি অয়েলটা দেখলাম শুধু সিঙ্গেল বেস না, আমরা ইউজ করে দেখলাম। অনিয়ন অয়েলও আমরা একটা তৈরি করে দেখলাম, কিরকম না কেশরাজের মতন কাজ করছে না, কেশরাজকে টেক্কা দিয়ে ইয়ে করবে এরকম একটা ফার্টিলাইজার চাইছিলাম, কিন্তু পারছে না, কেশরাজ বেস্ট। আচ্ছা ওকে টপকাতে পারছে না, না ওই জন্য ওগুলো সব ক্যান্সেল করলাম এর মধ্যেই, মানে এই 2-3 মাসের মধ্যে, 3 মাসও না 2 মাসের মধ্যে এগুলো করলাম। কেশরাজ আপনারা যারা দেখছেন, পুরনো বন্ধুদের কিচ্ছু বলার নেই, ওনারা ফাইলের পর ফাইল কিনেই যাচ্ছেন, কারণ এই প্রাইসে এই জিনিস হয় না, কারণ আমাদের প্রত্যেকটা না ইনগ্রেডিয়েন্ট লিস্ট পুরো পরিষ্কারভাবে লেখা থাকে, যেটা ভারতবর্ষে খুব কম কোম্পানি মানে খুব বেশি কোম্পানি কিন্তু লেখে না, মানে ইনগ্রেডিয়েন্ট লিস্ট লেখে না, হাইড করে দেয়। ওখানে দেখবেন 10টা মতো, 10 থেকে 12টা মতো অ্যারোমা অয়েল রয়েছে, সব অয়েলের মিক্সচার। আর এই মিক্সচারটারই অন্য কোনো কোম্পানিতে গিয়ে দেখবেন রেঞ্জটা হচ্ছে আপনার 1500, 1400 এরকম রেঞ্জ, সেটা আপনি 288-তে পাচ্ছেন, তারপরেও আপনি অফারে পাচ্ছেন। আর আমি বলবো না যে এটার সাথে একটা শ্যাম্পু নিয়ে নিন, এটা নিয়ে নিন, আপনি যেই শ্যাম্পু করছেন সেই শ্যাম্পুই করুন। এই অয়েলটা একটা আপনারা ফোনে হোক, অর্ডার দিয়ে ফোনে হোক, বা অনলাইন, এখন তো স্মার্ট যুগ হয়ে গেছে, অনলাইনে আপনারা নিয়ে নিতে পারেন, যেটা floradel.in-এও নিয়ে নিতে পারেন। তো ওখান থেকে একটা নিয়ে নিন, যদি ভালো লাগে, যদি মনে হয় 3 দিনের মধ্যে চুল পড়াটা কমে গেছে, মানে বন্ধ হয়ে যাবে, 3 দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাচ্ছে 15 দিন 20 দিনের মধ্যে, তো 3 দিনে যদি মনে হয় চুল পড়া বন্ধ হয়ে গেছে, তখন আপনারা ফ্লোরাডেলের শ্যাম্পুটা নিয়ে নিন। আচ্ছা আমি বলবো পরের রেঞ্জ নিন, আগে একটা অয়েল ইউজ করে দেখুন, কারণ আমার মনে হয় যে প্রথমে ছোট একটা জিনিস দিয়ে দেখা উচিত কোম্পানিটার ব্যাপারে। যদি মনে হয় আপনার যে চুল উঠে যাচ্ছে, কারণ এতগুলো অয়েলের মিক্সচার রয়েছে, 12 থেকে 15টা, অসম্ভব ভালো। সেটা হচ্ছে ভ্যানিলা অয়েল পর্যন্ত আমরা এনেছি, আঙুরের তেলটা দিয়েছি, প্রচুর, মানে মারাত্মক রিচ আমি বলবো, দেখো একটা হেয়ারের খাদ্য, একদম ভীষণ ভালো কাজ করছে। আর সত্যি কথা বলতে না, চিপচিপে ভাবটাও সেরকম নেই, আর প্রচুর যে শ্যাম্পু দিয়ে ধুতে হচ্ছে সেটাও কিন্তু না, মানে মোটামুটি একটা অ্যাভারেজ। আমার তো একটু বড় চুল বলে আমার একটু শ্যাম্পু লাগে, মোটামুটি শ্যাম্পু লাগছে, চিপচিপে ভাবটাও হচ্ছে না। আর চুলে দেওয়ার পরে না অনেকে না ঠান্ডা তেল দিতে চায় বা কিছু, সেক্ষেত্রে এটা দরকারও পড়ছে না, কারণ এটা হচ্ছে কেশুতি পাতার অয়েল, বেসটা ভিঙ্গরাজ আছে, ঠান্ডা করে ভিঙ্গরাজ লাগে, আমরা দেখতাম মাথায় দিত প্রেসার হাই যাদের, তার মানে তোমার এইটা তো প্রেসার যাদের হাই বা ওষুধটা ইউজ করতে পারবে, একদম। আমি তো বলবো, আমি পুরনো বন্ধুদের জন্য কিন্তু বলছি না, পুরনো বন্ধুরা এটার মধ্যে অনেকের মাথায় না, স্কুলে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা উকুন হচ্ছে, টিট্রি অয়েল মিশিয়ে ইউজ করছে, ওর মধ্যে টিট্রি অয়েল আছে, কিন্তু আমাদেরও আলাদা করে টিট্রি অয়েলটা নিয়ে নিচ্ছে, একটু বেশি পরিমাণে লাগবে যাদের হচ্ছে এটা, কারণ রোজ তো উকুন মারার ওষুধ দিলে তো চুল ফাঁকা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর ওটা রোজই আসবে, পাশে যে বসছে তার মাথা থেকে প্রতিদিনই আসবে, প্রতিদিনই দাঁড়াতে হবে, এটা কন্টিনিউয়াস, যতদিন স্কুল চলবে বা ব্যাচ চলবে, যতদিন ওই গ্যাদারিংটার মধ্যে থাকবে ততদিন চলবে। তো টিট্রি অয়েল মিক্সড করে ওটা ইউজ করছে, তার সাথে নিম কাঠের চিরুনিটা নিয়ে নিচ্ছে, আমাদের নিম কাঠের একটা চিরুনি আছে, প্রত্যেকে ইউজ করতে পারে, ওটা আমরা নিজেরাও করি। তারপরে হচ্ছে তোমার যদি মনে হয় যে কেশরাজের মধ্যে ল্যাভেন্ডার অয়েল মেশাচ্ছে, গাজরের তেল মেশাচ্ছে, আলমন্ডটা মেশাচ্ছে, এগুলো এভাবে ইউজ করছে। কিন্তু আমি শুধু নতুন বন্ধুদের জন্য বলবো, আপনাদের অত দিকে যাওয়ারই দরকার নেই, আপনারা শুধু একটা কেশরাজ অয়েলটা কিনে নিন, কিনে নিয়ে ইউজ করে আপনারা দেখুন কেমন, দেখুন জাস্ট আপনি আবার প্রত্যেকটা সমস্যার সমাধান করছে, ওটা স্প্রিটেন্ট হতে দিচ্ছে না কিন্তু। তারপরে হচ্ছে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে 3 দিনের মধ্যে, নতুন চুল গজাচ্ছে 15 দিনের মধ্যে। তার সঙ্গে তোমার যদি ফ্লোরাডেলেরই শ্যাম্পুটা করো, আমি ওটার পরে ফ্লোরাডেলেরই শ্যাম্পুটা করি, অন্য শ্যাম্পু করলেও মনে হয় অতটা প্রয়োজন হবে না, কন্ডিশনারের প্রয়োজন হচ্ছে না, আপনার কোনো হেয়ারের প্যাকের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু জাস্ট অয়েলটা ইউজ করুন, ওটাতেই স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে যাচ্ছে কেন বলো তো, একসাথে 10-12টা অয়েল মেশানো রয়েছে, এবার একটা অয়েল না একটা কাজ করছে। যেমন তোমার টিট্রি অয়েলটা হচ্ছে ড্যান্ড্রফটা যেরকম দূর করছে, সেরকম হচ্ছে তোমার ভ্যানিলা অয়েলটা চুলটাকে চকচকে করে দিচ্ছে। আচ্ছা, যে যার মতন কাজ করছে, মানে সব যে নতুন চুল গজানোর জন্যই যে সবাই যে উঠে পড়ে লেগেছে সেটা কিন্তু না, যে যার মতন চুলের গোড়ায় চলে যাচ্ছে, তার কাজগুলো করছে। যেমন আমাদের বডি, আমরা হাত এক কাজ করছে, পা কাজ করছে, মাথায় একটা রকম কাজ করছে, সেই রকম ওটা করছে। এটাই হচ্ছে এক রকমের অয়েল না থেকে বিভিন্ন অয়েল একসাথে। যেমন কেশুতি পাতা চুল গজাচ্ছে, আবার তোমার তো হয় চুল, হ্যাঁ আঙুরের তেল আছে ওর মধ্যে, সেটা আবার চুল পড়া বন্ধ করে দিচ্ছে।
এইরকম ভাবে মানে যার যেটা ফাংশন সে সেই কাজটা করছে। হ্যাঁ, তবে গন্ধ খুব ভালো না, এক এক সময় মনে হবে যে একটু টি ট্রি অয়েলের ঝাঁঝালো গন্ধ পাচ্ছি, এক এক সময় মনে হবে না একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। গন্ধ খুব একটা ভালো নাও লাগতে পারে আপনাদের, মানে আমাকে বলেছে, দু একজন বলেছে গন্ধ খুব একটা ভালো না, সবাই বলেনি কিন্তু, অনেকের আবার ভালো লেগেছে, এটা ন্যাচারাল জিনিস এরকমই গন্ধ হবে, এটাই স্বাভাবিক একদম। বা ভালো লেগেছে যে ঝাঁঝ ঝাঁঝ গন্ধ আছে, এটা ভালো লাগছে। তো এরকম টাইপের জিনিসটা। আর কালারও আর্টিফিশিয়াল কোনো ফ্রেগরেন্স মেশানো নেই, প্যারাবিন নেই, প্যারাবিন থেকে হচ্ছে তোমার বিভিন্ন ইরিটেশন হয়। আর ফ্রেগরেন্স যখন একটা কন্টেনার খুলে দেখেন খুব ভালো ক্রিমে তেলে খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, যদি না সেটা অ্যারোমা অয়েল হয়, ল্যাভেন্ডার অয়েলের গন্ধ খুব ভালো ন্যাচারালি, সেটা যদি না হয় আপনারা বাজার থেকে যেই তেলগুলো কেনেন প্যারাবিন বেশ সমৃদ্ধ, সেই দামেই এটা পাচ্ছেন, একই দামে অথচ কত গুণগত মান। হ্যাঁ, আর অথচ অল্প লাগছে, ওর থেকে বেশি যাচ্ছে, কিন্তু বাজারের যেই ভেজাল তেলগুলো ওনারা কেনেন সেই দামে একই দামেই পাচ্ছেন, মানে দামের হেরফের নেই। তো ওটা যদি ইউজ করেন আপনারা দেখবেন, আর যদি খুব গন্ধযুক্ত তেল হয় না, যেগুলো আর্টিফিশিয়াল গন্ধ, সেগুলো হচ্ছে চুল পড়ে যাবে আপনার, মাথায় ইরিটেশন হবে, খুশকি হবে, মুখে তো গন্ধযুক্ত ক্রিম ইউজ করলে, যেগুলো আর্টিফিশিয়াল গন্ধ, বেশিরভাগ এখানে ভারতবর্ষের বেশিরভাগ ক্রিমই আর্টিফিশিয়ালই গন্ধ, তো ওগুলো ইউজ করলে মুখে ইরিটেশন হবে, মুখে কালো প্যাচ দেখা দেবে, এরকম টাইপের প্রবলেমগুলো হবে। এবার একটা কথা বলি, যেমন চুলের ক্ষেত্রে আলোচনা করছি, তার মাঝখানে আমি আপনাদের বলে রাখি যে ফ্লোরাডেলের হেল্পলাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ফ্লোরাডেলের প্রোডাক্টস আপনারা পাচ্ছেন, কিভাবে কালেক্ট করবেন আর কি কি কারণে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই যে এতগুলো প্রশ্ন, সবটাই হেল্পলাইন যাচ্ছে, হেল্পলাইনে ফোন করে আপনারা ডিটেলস জানতে পারবেন। এবার আমি তোমার কাছে যাই, যেমন চুলের সমস্যা নিয়ে বলছি, তেমন কিন্তু স্কিন, তোমার মতো ধরো একটা গ্লোয়িং ফ্ললেস স্কিন চাইছে, সবার তো সেটা নেই, ধরো কারো একটা ব্রণ হয়ে বসে আছে, হয়তো বলতে পারে যে আরে আমি এখন এই পুজোর মধ্যে কি করে ঠিক করব, কিন্তু আমি বলবো ফ্রম টুডে ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাওয়া উচিত ফ্লোরাডেলে হাত ধরে, সেটা কি করে সম্ভব? দেখো, ব্রণের জন্য অনেক ট্রিটমেন্ট হয়, আমি বলছি না ব্রণের জন্য আমরাই সেরা এনেছি বা কিছু বা খুব বেশি কাজ করেছে, আমরা খুব বেশি কাজ করি হচ্ছে পিগমেন্টেশন, ফেয়ারনেস, রিঙ্কেলসের ওপর একদম হায়েস্টটা নিয়ে চলে এসেছি, মানে ওর ওপরে এখনো সায়েন্সে কিছু উঠে আসেনি, ইউএসএ রিসার্চগুলো হয়, আমার মামাই ওখানে গোল্ড মেডেলিস্ট ডক্টর, তো ওখান থেকে আমাকে ইউএসএ পড়ে থাকতে হয় না, তো আমি পেয়ে যাই সব ডিটেলস পেয়ে যাই, বা ওখান থেকে তৈরি হয়ে যখন আসছে আমাদের এক্সপার্ট টিম প্রোডাক্টের, আমাদের মেন ফোকাস প্রোডাক্টের ভেতরের ইনগ্রেডিয়েন্টসে, হয়তো কারোর ভালোও লাগতে পারে, কারোর কন্টেনার খারাপও রাখতে পারে, কিন্তু আমরা মেন ফোকাস করি ইনগ্রেডিয়েন্টসে ভেতরে কী আছে, তো ওখান থেকে রিসার্চ হয়ে এটা আসছে। এবার আমরা ব্রণের জন্য আমরা একটাই প্রোডাক্ট এনেছি, সেটা হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ, দুটো প্রোডাক্ট আছে মোটামুটি। টি ট্রি ফেস ওয়াশটা সবাই ইউজ করতে পারে, ব্রণ ছাড়াও ইউজ করতে পারে, ব্রণ যাদের আছে তারাও ইউজ করতে পারেন। তো অ্যালোভেরা জেলটা মেনলি এনেছি ব্রণের জন্য, মুখে ছাল উঠে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, কি হচ্ছে মুখে বুঝতে পারছি না, বিভিন্ন জায়গায় হাতে গায়ে বিভিন্ন ইরিটেশন হচ্ছে, ফোড়া হচ্ছে, সব কিছুর জন্য অ্যালোভেরা জেলটা এনেছি। আমরা ভেবেছিলাম অ্যালোভেরা জেলের পরেও অন্য কিছু আনবো, ব্রণের জন্য হয়তো আনতে হবে, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু আনতে হচ্ছে না। তবে এটা আমি বলছি না যে রিসার্চে উঠে এসেছে অ্যালোভেরা জেলের ওপরে আর কিছু হয় না, এটা কিন্তু আমি বলছি না। টি ট্রি অয়েল আছে, সেটাও রিসার্চে ব্রণের জন্য ভীষণ ভালো। স্যালিসিলিক অ্যাসিডটা আমি পছন্দ করি না, কারণ হচ্ছে ওটা তুমি 2-3 বার দিতে পারবে না, ডেড সেলগুলো রিমুভ করে, একটু ইরিটেট করে দেয় স্কিনকে, একটু অ্যাংরি করে দেয়, আমি পছন্দ করি না। আমি আবার টি ট্রিটা পছন্দ করি, অ্যালোভেরা সুদিং যেই জেলগুলো হচ্ছে, ব্রণটা তুলসী ও ব্রণ সারাই, কিন্তু আমাদের আর বারবাডোজ অ্যালোভেরা জেলের পরে আর কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। তবে ওটা মনে হয় এখন সোল্ড হয়ে গেছে, ওনারা এখন পাবেন না, যদি পারেন যখন আমাদের কাছে স্টকে চলে আসবে তখন আমি এটাও আবার নতুনদের বলবো, যারা কিছু ইউজ করেননি ফ্লোরাডেলের, কিন্তু মুখ ভর্তি ব্রণ, মুখ চুলকাচ্ছে, কোথাও যাবেন, কোথাও দেখাতেই যাবেন, আপনার 10-15 হাজার টাকা নিয়ে নেবে, কিন্তু ঠিক হবে না, কারণ হচ্ছে সেখানেও আপনাকে স্টেরয়েড দিয়ে দেবে, কারণ এইগুলো প্রবলেমগুলো হচ্ছে স্টেরয়েড নিয়ে, আবার তোমার যাবে যেখানে সেখানেও স্টেরয়েড দিয়ে সাময়িকভাবে সারানোর চেষ্টা করবে। আপনারা কিছু না করে একটা হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ আর একটা হচ্ছে অ্যালোভেরা জেলটা নিয়ে নিন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। পরের স্টেপ, এটা হচ্ছে ক্লাস 1-এ পড়ার স্টেপ হয়ে গেল, 2-এ পড়ার স্টেপে ফেয়ারনেস, গ্লো, তখন যাবে হচ্ছে এজ ডিফেন্স যাবে, আমাদের যে ফেস মাস্কটা যেটা সুন্দর গ্লোয়িং হয়ে যাচ্ছে স্কিনটা, ওইটাই যাবে। ওগুলো সব বড় বড় ট্রিটমেন্ট হয়, আমাদের যে প্রোডাক্টের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমার সব বড় বড় ট্রিটমেন্টের, ওগুলোরই আমরা প্রোডাক্টের আকারে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আপনাকে ক্লিনিকে যেতে হচ্ছে না, কিছু না, আপনি বাড়িতে বসে পাচ্ছেন। এবং আমি একটা কথা বলি সৌমি, যে ধরো সে ধরো ট্রিটমেন্ট করলো, করে যখন এবার
ফ্লোরাডেলের ট্রিটমেন্টটা করে সে সুস্থ হচ্ছে, তখন কন্টিনিউয়েশনটা ফ্লোরাডেলের প্রোডাক্টের মাধ্যমে ভালো ওটা তো ওনারা করবেনই, ওটা তো সবার ওটা একটা বুদ্ধি আছে। ভালো পেয়ে যাওয়া, তো হ্যাঁ, তখন হ্যাঁ, মানুষ হ্যাঁ। চাইবে যে আমার না skin টা ওনারা বানাতে কি হবে। করছেন বলো তো, ওনারা না, ওনাদের অনেকে শপকিপার আছেন, ওনারা বাড়িতে থেকে ব্যবসা করছেন, ওনারা না প্রচুর জন আসছে ফ্লোরাডেলে ফোন করছে। আমরা কিন্তু বলিনি যে আমরা এরকমভাবে দেবো, কারণ আমাদের অনেক আউট অফ স্টক হয়ে যায়। আর এগুলো পিওর অর্গানিক প্রোডাক্ট, যেমন হিমালয় থেকে বেরিটা আনছি, সেটা হচ্ছে আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিমে দিচ্ছি, গ্লুটাথিয়ন দিচ্ছি, তবে লোকে ফর্সা হচ্ছে। এই জিনিসটা, এই উপাদানটাই ফর্সা হচ্ছে লোক, আর এই উপাদানটা মেলানিন কন্ট্রোল করে ফর্সা করছে, একদম মানে কোনো সাইড এফেক্ট না দিয়ে। কিন্তু আমি অত বেরি পাবো কোথায়? আমার তো একটা মানে লিমিটেড স্টক, আমার তো প্রচুর, আমি পারবো না, আমি চাইলেও তো পারবো না এগুলো প্রচুর প্রচুর করতে, কারণ সিনথেটিক প্রোডাক্ট নয় তো। তার সঙ্গে আছে এফডিএ, যেটা হচ্ছে তোমার ইউএস থেকে একদম ভালো করে ইয়ে করা হয়। তারপর আমরা প্রথমেই দেখিয়ে দিই আমাদের প্রোডাক্টটা কিভাবে কোন মেশিনে তৈরি হচ্ছে। আচ্ছা, ওটা কিন্তু একদম ভেতরের ব্যাপার, ওটা ভিতরের। কেউ দেখাবে না, সাধারণত কেউ মানে দেখায় এটাই না। বলবো কি বলতো, ফ্লোরাডেলের অথেন্টিসিটি, যে সেটা তো হ্যাঁ, কোন কিন্তু মেশিনে মেশিনে তৈরি জানুক হচ্ছে। মানুষ একদম। কারণ মেশিনটা ইম্পর্টেন্ট, কারণ আমি বাড়িতে চালের গুঁড়ো ডালের গুঁড়ো গোলাপ মেশালাম, এটা হয় না, এটা একদম হয় না। একটা প্রফেশনাল জায়গায় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার একটা প্রফেশনাল লোককেই করতে দিতে হয়, এবং সেখানে হচ্ছে বেস্ট ডক্টর বা বেস্ট সায়েন্টিস্ট, তারা রিসার্চ করে বার করে, তারপরে করে, তবে গিয়ে আপনার স্কিন হেয়ারে কাজ হয়, না হলে হবে না। বাড়িতে ওরকমভাবে অত সোজা না। এবং আমি শুধু ভাবি, সমীর প্রথম অনুষ্ঠানেও সমী বলেছিল যে আমাদের মানে ফ্লোরাডেলের মেন ইউএসপি হচ্ছে মানুষের ভরসা, বিশ্বাস। হ্যাঁ, একদম। এবং সেটা ফ্লোরাডেল রেখে চলেছে লাগাতার, যার জন্য আজকে মানুষের ভরসার জায়গা হ্যাঁ, ফ্লোরাডেল তৈরি একটা হয়েছে। প্রোডাক্ট নিয়ে তো সবাই প্রচুর প্রোডাক্ট একদম। নিচ্ছেন, একটা প্রোডাক্ট নেওয়ার পরে প্রচুর প্রোডাক্ট নিচ্ছেন। আর তোমার হচ্ছে এরপরে আমি বলবো যে হচ্ছে তোমার স্কিনের জন্য দেখতে হবে প্রোডাক্টটা কিরকম, এফডিএ স্ট্যাম্পটা দেখতে হবে, ওখানে লেখা আছে প্যারাবিন, হার্মফুল কেমিক্যাল, সেন্ট, এগুলো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স দিলে তো মুখ নষ্ট হয়ে যাবে একদম। একদম। ওগুলো ফ্রি আছে কিনা দেখতে হবে, এগুলো দেখে প্রোডাক্ট নিতে হবে। তার সাথে হেল্পলাইনই আছে। আর ওনারা কি করছেন বলো তো, ওনাদের ধরো চকচকে হয়ে গেছে তো দেখতে, ওনাদের পাশের বাড়ি, আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ায় প্রোডাক্ট যায়, ইন্ডিয়ার বাইরেও যায়, কিন্তু ওনারা আসেননি, বাংলাদেশে যায় প্রচুর, মানে সবাই খুব ভালোবাসেন ফ্লোরাডের প্রোডাক্টকে। তো ওনাদের পাশের বাড়ি থেকে যখন বলছেন যে না আমি এই প্রোডাক্টটা নেব, ওনারা দিচ্ছেন, ওনারাই অর্ডার করছেন, ফোন নাম্বারটা ওনারাই দিচ্ছেন, কিন্তু এই প্রোগ্রামও হয়তো তারা দেখে না, সিরিয়াসলি ওনারাই দিচ্ছেন, ওনারাই নিজেরা এতটা ভালো কাজ করছেন, তাতে আমার মনে হয় আরও বেশি একটু স্কিনটা গ্লো হয়ে যায় ওনাদের। তো ওই ব্যাপারটা করছে। তারপরে হচ্ছে তোমার অনেক শপকিপাররা আছেন বা মহিলারা আছেন যে বাড়িতে বসে বলছে যে আমি এটা মেখে ভালো আছি, মানে ওনাদের মেন্টালিটি আমার মেন্টালিটি এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। আমি বলি না ওনারা আমার ফ্যামিলির লোক, আমি এমনি বলি না, বা এই কথাটা হয়তো একটা অরাটা একটা কাজ করেছে হয়তো ভালো একটা ভাইবস নিয়ে, সত্যি ফ্যামিলি হয়ে গেছে। মানে মেন্টালিটি ম্যাচ করলেই তো ফ্যামিলি হয়, না হলে তো হয় না। আমি কি করেছিলাম, আমি ইউজ করেছি, ভালো লেগেছে, দেন আমি ওনাদের বলছি, ওনারা ইউজ করেছেন, ভালো লেগেছে, বলছেন আমি দোকানে রাখবো বা এই প্রোডাক্টটা নিয়ে আমি ব্যবসাটা করব, যাতে আমি সবাইকে প্রোডাক্টটা দিতে পারি, ভালো হয় এটা, এই করে করে ওনারা এটা করছে। তো ওই জন্য আমি বলবো হেল্পলাইনে ফোন করে নেবেন, ওই ব্যবস্থাটাও আমরা এখন শুরু করেছি আপনাদেরই কথায়, মানে আমাদের মাথায় আসেনি এটা, মানে ওনাদেরই ডিমান্ডে, কারণ আমাদের অত প্রোডাকশন করতে পারি না, যেহেতু একদম অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসতে হচ্ছে একদম বাইরের থেকে। অয়েল যেমন আমরা টিট্রি অয়েলটা সংগ্রহ করছি অস্ট্রেলিয়ার একটা আদিবাসী গ্রাম থেকে, ওখানে বেস্ট হয় ওটা। তো এই জন্য আমরা পেরে উঠি না সবসময় অরিজিনাল জায়গা থেকে, মানে আমি বলবো যে ফ্লোরাডেল একদম অরিজিনাল জায়গা থেকে, কিন্তু আর তার বিজ্ঞানসম্মত নাম দিয়েও লেখা আছে, মানে তুমি যদি দেখো টিট্রি ফেস ওয়াশের পেছনেই লেখা আছে, তাহলেই বুঝে যাবে যে অস্ট্রেলিয়ার ওই গ্রামটা থেকে তার ওটার নাম, বিজ্ঞানসম্মত নাম, সব একদম ডিটেলসে লেখা আছে আমাদের। তো তারা বুঝতেই পারবেন ওনারা। এই ব্যাপারটা হচ্ছে আমরা ভীষণ ভালো দেখি প্রোডাক্টের ভেতরে, প্রোডাক্টের গেট আপ নিয়েও আমাদের খুব বেশি মাথা ঘামানো থাকে না, স্মেল নিয়ে তো থাকেই না, কারণ যা ন্যাচারাল স্মেল হয় সেটাই আমরা দিয়ে দিই, কোনো মানে নিজেরা কোনো রকম কাটা ছেঁড়া কিছুই করি না স্মেল নিয়ে। এই ব্যাপারগুলো আমরা পুরোপুরি দেখে নিই। আর যেগুলো করছি বিশেষ করে এফডিএ, একটা ধরো উপটান ময়েশ্চারাইজার আর উপটান ক্রিম যে কেউ ইউজ করতে পারে, একটা ময়েশ্চারাইজার তো যে কেউ ইউজ করতে পারে, একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। কিন্তু আমি বলবো যে রেঞ্জটা হচ্ছে তোমার যে এফডিএ অ্যাপ্রুভালের এজ ডিফেন্স, যদি অ্যাফোর্ড করতে কোনো সমস্যা না হয়, তোমার ধরো ভিটামিন এর যেটা আছে এজ ডিফেন্স, নাইট ক্রিম যেটা গ্লুটাথিয়ন, বেরি দিয়েছি আমরা, মাশরুম দিয়েছি, আর অনেক কিছু আছে। তো এইগুলো, তারপরে হচ্ছে আমাদের যে ফেস মাস্কটা যেটা হাইড্রা ফেশিয়ালের কাজ করছে, এইগুলো যদি ইউজ করতে পারেন আমার মনে হয় অনেক টাকা আপনাদের বেঁচে যাওয়ার সাথে সাথে আপনাদের স্কিনটা সুন্দর হয়ে উঠবে।
মানে একদম। কোনো স্মিথে মানে ভুলভাল জিনিসে আপনারা যাবেন না। মানে এই তুমি যেটা বলছো এভাবে যদি এটা ব্যবহার করেন তাহলে একটা ফ্ললেস স্কিন, একটা স্পটলেস সুন্দর, স্কিন একদম হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে, কোনো সাইড এফেক্ট ছাড়া হবে, অনেক দিন পর্যন্ত স্কিনটা ভালো থাকবে। আমাদের এইচ ডিফেন্স ক্রিমটা তো 16 বছরের বাচ্চা মেয়েও ইউজ করতে পারে। আচ্ছা, এইচ ডিফেন্স কিন্তু ওটা ভিটামিন এ বাহ। আছে, 16 বছরের বাচ্চা মেয়েও ইউজ করতে পারে। আমি বলি 26-27 থেকে ইউজ করো তাহলেই হয়ে যাবে, কারণ ডেড সেলটা রিনিউ হয়, দরকার নেই। কিন্তু করলে কোনো সমস্যা নেই, প্রোডাক্টটা এরকমই জায়গায়। মানে কতটা রিচ, কতটা একদম। কাজ করছে প্রোডাক্ট আপনারা দেখুন, যে খুব কনফিডেন্টলি সৌমি যে কথাটা বলছেন এবং সেটা মানুষ করে অভ্যস্ত। মনে আছে একটা প্রোগ্রামে বোধহয় একজন ভিউয়ার ফোন করে বলেছিল যে আমি আমার বাচ্চাকেও দিই। হ্যাঁ, তার মানে হচ্ছে কতটা ভরসার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ। নাহলে মানে না না, ছোট ছোট বাচ্চারা টিট্রি ফেস ওয়াশটা ইউজ করতে পারবে, তাই। বেবি কেয়ার প্রোডাক্টের থেকে বেশি ভালো। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো সবে জন্মানো বাচ্চাকে ওটা দিয়ে পরিষ্কার করা যাবে। বাহ, মানে বেবি কেয়ার প্রোডাক্টগুলোর থেকে বেশি ভালো ওগুলো। আলমন্ড অয়েলটাও ভালো আমরা বলি, তারপর কেন বলো তো একটু ভালো বলি, কিন্তু গায়ে মাখার ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হয়ে যায় বলে আমি বলি না কাউকে। যাদের অ্যাফোর্ড করতে সুবিধা হচ্ছে, অসুবিধা কিছু নেই, গায়েও মাখতে পারেন। আমি নিজেও গায়ে মাখি না, আমি একটু হয়তো মাঝে মধ্যে মাখলে হয়তো কোকোনাটের মধ্যে মিশিয়ে মাখি, কিন্তু সেটা সবকটা অ্যারোমা অয়েলই আমি মিশিয়ে মাখি গায়ে, যখন কোকোনাট অয়েলের সাথে ইউজ করি গায়ে। কিন্তু আমি আলাদা করে না, মানে আলমন্ড অয়েলটা শুধু মাখি না, কারণ অনেকটা এক্সপেন্সিভ ওটা। ওটা আমি খাওয়ার জন্য বেসিক্যালি রাখি, মাঝে মধ্যে হেয়ারে ইউজ করি, আর মুখে আমি মাসে একবার মাসাজ করি। আচ্ছা। আমার যাচ্ছে, এবার সবার যে যাবে শুনুন, তার সৌমি কিন্তু একবার মাসাজ করে। এবার অনেকে ভাবতে পারে আমি রোজ মাসাজ না, করবো, না। জোরে জোরে মাসাজ করবো, আমার স্কিন ভালো না, হবে। স্কিন টাইপের ওপর এটা। যাদের ড্রাই স্কিন ভীষণ, আমার তো কম্বিনেশন স্কিন, আমার একবারই যাই মাসাজটা, ভেতর থেকে ডার্ক পার্টিকেলস গুলো বেরোয়, তারপরে ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে ফেলি। কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের তো কন্টিনিউ যাবে, তাদের তো রোজ যাবে। বা মুখে মনে হলো এইচ ডিফেন্স দেওয়ার পর একটু ড্রাই লাগছে, সামনে শীতকালও পড়ে যাচ্ছে, একটু হালকা করে মাসাজ করে নিই অয়েলটা দিয়ে, স্কিন টাইপ অনুযায়ী। এবার অয়েলি স্কিনের একদিনও যাবে না, ওটা ইউজই করবেন না। মানে এইগুলো না বুঝতে হবে, ঠিক আছে? এগুলো এগুলো না হেল্পলাইনে বুঝলে- ফোন করবেন যদি কোনো রকম অসুবিধা হয়। আমার মনে হয় ওনারা খুব ভালো বোঝেন একদমই ভালো তাই। প্রোডাক্ট সম্পর্কে, কিভাবে ভালো প্রোডাক্ট পাবেন বা ভালো প্রোডাক্ট বুঝবেন কি করে, সেটা সবার আগে দরকার। একটা কথা বলি সৌমি, সেটা হচ্ছে এই যে পুজোর মধ্যে মানুষ তো দেখবে মেকআপ করে, এই যে ব্যান্ডেল হপিং করবে, প্রচুর মেকআপ করবে। একটা সমস্যা রয়েছে, বিনা মেকআপ রিমুভ করে অনেক মানুষ রয়েছে পুজো সারা রাত এটা দেখে খুব ঠাকুর ভুল। দেখে ঘুমিয়ে পড়ে। এটা খুব ভুল, এটা খুব ভুল। এইটা একটু বলে দাও। এটা খুব ভুল। আমি চোখের মেকআপটা পরিষ্কার করি হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে, আচ্ছা। ভালো করে একটা রুমাল নিয়ে চিপে নিয়ে, তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে খুব ভালো করে পরিষ্কার করি। তারপরে আমি ফ্লোরালের ক্লিনজিং মিল্কটা দিয়ে পুরো মুখের মেকআপটা তুলি, ঠিক আছে? পুরো মুখের মেকআপটা তোলার পরে তারপরে আমি টিট্রি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুই। তারপরে যদি সময়, আমি তারপরে স্টেপটা কেউ করতে পারবে না আমি জানি, কারণ অনেক রাতে ঠাকুর দেখে আসবেন। যদি পসিবল হতো তাহলে ফেস মাস্কটা যেটা আছে সেটা যদি মুখে লাগিয়ে 15 মিনিট রেখে মুখটা মুছে ফেলা যেত, ডিপ ক্লিন একদম ভেতর থেকে বার করে আনতো। এইচে বিচে এগুলো রয়েছে ওর মধ্যে, তো ওরা একদম ডিপ ক্লিন করে ফেলতো। তারপরে যদি রোজ ওয়াটার স্প্রে করে, সিরাম ইউজ করে, নাইট ক্রিম ইউজ করা যায় তাহলে ভালো হতো। যদি কিছুই না করতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে খুব ভালো করে চোখের মেকআপটা তুলতে হবে, কারণ চোখ থেকে কাজলটা নিচে নেমে আসলেই মনে হবে ডার্ক সার্কেল পড়েছে, ওটা জমতে থাকবে 5 দিনে ধরো জমলো। তারপরে হচ্ছে ভালো করে ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা মুছে নিয়ে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে রোজ ওয়াটারটা স্প্রে করে নিলেই হবে। আমি বলছি না তারপরের স্টেপটা সেই দিনই করতে, পরের দিন ক্লিনিং পার্টটা করে রাখো। মানে ওভাবে ছেড়ে দেবেন না আর কি। না, মানে ক্লিনিং পার্টটা করে রাখুন। না, ওটা করলে অন্তত 3টে স্টেপে ক্লিনিংটা করে নিন, ব্যাস, আর কিছুর দরকার নেই। প্রথমে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে চোখটা মোছা হয়ে গেল, তারপরে হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে পুরো মুখ মোছা হয়ে গেল, তারপরে টিট্রি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেওয়া হলো, তারপর রোজ ওয়াটারটা জাস্ট একবার স্প্রে করে নিয়ে শুয়ে পড়ুন। আরেকটা কথা বলবো, যে ডিপ পিগমেন্টেশন অনেকের ধরো হয়ে রয়েছে, মানে অনেক দিন ধরে জমতে জমতে, যে তুমি কাজলের কথা বলবো, জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, এবার যাদের জমে রয়েছে তাদের কিন্তু একটা মানসিক কষ্ট, কারণ পুজো হ্যাঁ, আসছে, আমি অবশ্যই। কিছুতেই ভালো, আমাকে কোনোটাতেই ভালো লাগবে না। সেটাই তো। সেইখানে অ্যাটলিস্ট আমি বলবো যে তোমার ঠিক আছে, পুজো না হোক, আমি আজ থেকে শুরু করি ফ্লোরাডেল, যেখানে আমার আস্তে আস্তে প্যাচটা চলে যাবে। হ্যাঁ, ওটা করতে গেলে আমাদের এফডি অ্যাপ্রুভালটা করতে হবে। আর তার আগে আপনারা যদি স্টেরয়েড ইউজ করে থাকেন, অ্যালোভেরা জেল দিয়ে স্কিনটাকে ঠিক করে, টিট্রি ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল, আমাদের যে রেডি ব্রাইট আছে ওটা দিয়ে স্কিনটাকে ঠিক করে, তারপরে আপনাকে নাম্বার 2 স্টেপ যেটা হচ্ছে এফডি এর রেঞ্জটা করতে হবে। যদি মনে হয় এফডি এর রেঞ্জটা পুরো মুখে করতে ইচ্ছে করছে না, পারছি না, শুধু দাগের ওপরে করবেন, তাতে অনেক দিন চলেও যাবে আর আপনার দাগটাও চলে যাবে।
একদম। আপনাদের আবারও বলবো যে ফ্লোরাডেলের হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করবেন আপনাদের কোনো কোয়ারি থাকলে। আর কৃষ্ণনগর শ্রী দুর্গা স্টোরসে, হ্যাঁ, কৃষ্ণনগর শ্রী দুর্গা স্টোরসে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। ফ্লোরাডেলের হেল্পলাইনে ফোন করবেন আর তার সাথে floradel.in এ প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন। তাছাড়া ফ্লিপকার্ট, মিশো, অ্যামাজন তো পরের দিকে আছেই, ওখানেও অর্ডার দিতে পারবেন। চলে আসুন শ্রী দুর্গা স্টোরসে, ওখানে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন। সুতরাং আপনাদের বাড়ি বসেই আপনারা কিন্তু ফ্লোরাডেলের প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে সুন্দর থাকতে হবে এবং মেনটেন থাকতে হবে। মেনটেনেন্সের অপর নাম কিন্তু ফ্লোরাডেল বিউটি, এবং যেটা অবশ্যই আজকে সৌমি খুব সুন্দরভাবে গাইড করেছে যে চুলের ক্ষেত্রে হোক, স্কিনের ক্ষেত্রে হোক, আমাদের একটা সুন্দর বন্ডিং রাখা দরকার একদম। এবং সেটা কিন্তু অবশ্যই ফ্লোরাডেল ছাড়া সম্ভব নয় আমাদের। ফ্লোরাডেলের পরের দিন আমি বলবো আরো বিশদে ফ্লোরাডেল নিয়ে। একদম তাই, ফ্লোরাডেলই একদম একদম ভালো, নাম্বার প্রাণের কাছে, প্রাণের কাছে, একদম তাই, এটা একদম প্রপার শব্দ, প্রাণের কাছে ফ্লোরাডেল। সুতরাং আজকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে, কারণ আমাদের তো কাউন্টডাউন স্টার্ট হয়ে যাচ্ছে একদম মানে দেবীপক্ষের সূচনা। তো ফ্লোরাডেলের হাত ধরে যারা রয়েছেন তারা তো পুজো খুব ভালো কাটাবেন, যারা আজ থেকে শুরু করছেন তারাও মাথায় রাখবেন পুজো তাদেরও ভালো কাটবে। আজকে হাতে সময় নিয়ে আপনারা যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো আবারও সৌমিকে, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।